আসসালামু আলাইকুম প্রিয় ভাই ও বোনেরা। কখনো কি এমন মনে হয়েছে যে আপনার জীবনের সব দরজা বন্ধ হয়ে গেছে? মন চায় এক ফোঁটা প্রশান্তি, হৃদয় খুঁজে একটুখানি শান্তির আশ্রয়, চোখে পানি আসে অথচ কেউ দেখে না, মন ভারী হয়ে যায় কিন্তু কেউ বোঝে না। এই নিঃসঙ্গতা, এই কষ্ট, এই দুশ্চিন্তা যখন অতিরিক্ত হয়ে যায়, তখনই আপনার দরকার হয় একটা দোয়া। আজ আমি আপনাদেরকে শোনাবো সেই দোয়াটি যা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে আমাদের শিখিয়েছেন। একটি অমূল্য দোয়া যা দুঃখ, দুশ্চিন্তা, হতাশা দূর করে অন্তরে কোরআনের আলো জ্বালিয়ে দেয়। দোয়াটি এমন যা শুধু মুখে উচ্চারণের জন্য নয়, বরং আত্মাকে শান্ত করতে, হৃদয়ের কান্না আল্লাহর দরবারে পৌঁছে দিতে। আপনার মন যদি আজ ভারী থাকে, যদি আপনি জীবনের কোনো কঠিন সময় পার করছেন, তাহলে এই ভিডিওটি আপনার জন্য। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি এই দোয়া পড়বে, আল্লাহ তার দুঃখ ও দুশ্চিন্তা দূর করে দেন এবং তা পরিবর্তন করে দেন আনন্দে। আসুন এখন আমরা শুনি সেই দোয়াটি, যেটা জানলে আপনার জীবনেও আশার আলো জ্বলে উঠবে ইনশাআল্লাহ। আল্লাহুম্মা ইন্নী আবদুকা, ইবনু আবদিকা, ইবনু আমাতিকা, নাসিয়াতি বিআদিকা, মাদিন ফিয়া হুকমুকা, আদলুন ফিয়া কাদাউক, আসআলুকা বিকুল্লি ইসমিন হুয়া লাকা, সাম্মাইতা বিহি নাফসাক, আও আনজালতাহু ফি কিতাবিক, আও আল্লামতাহু আহাদান মিন খালকিক, আও ইসতাশারতা বিহি ফি ইলমিল গায়বি ইনদাক, আন তাজআলাল কুরআন রাবিয়া কলবি, ওয়া নুরা সাদরি, ওয়া জালাআ হুজনি, ওয়া জাহাবা হাম্মি। দোয়ার অর্থ: হে আল্লাহ, আমি আপনারই বান্দা, আপনার এক বান্দার পুত্র, এক বান্দির সন্তান। আমার কপাল আপনার হাতে, আমার উপর আপনার আদেশ কার্যকর, আপনার ফয়সালা আমার ব্যাপারে ন্যায়সঙ্গত। আমি আপনার কাছে প্রার্থনা করছি আপনার সেই সব নামের উসিলায়, যে নাম আপনি নিজেকে দিয়েছেন, যে নাম আপনি আপনার কিতাবে নাজিল করেছেন, যা আপনি আপনার কোনো বান্দাকে শিখিয়েছেন, অথবা যা আপনি আপনার অদৃশ্য জ্ঞানে গোপন রেখেছেন। আপনি কোরআনকে বানিয়ে দিন আমার হৃদয়ের বসন্ত, আমার বুকে আলো, আমার দুঃখের অবসান এবং আমার দুশ্চিন্তার মুক্তি। চিন্তা করে দেখুন, আপনি কোরআনকে বানিয়ে দিন আমার হৃদয়ের বসন্ত। কি সুন্দর কথা! যেমন বসন্তের শুকনো গাছ ফুলে ফলে ভরে যায়, ঠিক তেমনি দুঃখে শুকিয়ে যাওয়া অন্তর কোরআনের আলোয় আবার বাঁচতে শেখে। আমার বুকে আলো মানে শুধু বাইরের আলো নয়, বরং ভেতরের অন্ধকার দূর হোক কোরআনের আলোয়। আমার দুঃখ দূর করে দিন, দুশ্চিন্তা হাটিয়ে দিন। এই অনুরোধ কোনো সাধারণ আকুতি নয়, এটি এক রুহানি আর্তনাদ যা আল্লাহর কাছে সরাসরি পৌঁছে যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা যখন দুঃখ পাবে, কষ্টে পড়বে, তখন এই দোয়াটি পড়ো। এই দোয়াটি পড়া মানে কেবল একবার দুঃখের সময় মুখে কিছু বলা নয়, বরং আল্লাহর প্রতি পূর্ণ তাওয়াক্কুল, পরিপূর্ণ আত্মসমর্পণ। ভাবুন, আপনি গভীর রাতে বিছানায় শুয়ে আছেন, ঘুম আসে না, মনটা কেমন ভারী, অতীতের ব্যথা, ভবিষ্যতের ভয় একসাথে আক্রমণ করছে। এমন সময় আপনি যদি আস্তে করে এই দোয়াটি পড়েন, আপনার বুক যেন হালকা হয়ে যায়। আপনার চোখে পানি এলেও সেটি হবে প্রশান্তির অশ্রু। আপনার হৃদয়ে ধীরে ধীরে আলো নামবে, এমন আলো যা শুধু আল্লাহ দিতে পারেন। এই দোয়া আপনি পড়তে পারেন রাতের অন্ধকারে, নামাজের সিজদায়,
কোরআন তিলাওয়াতের পরে যখন বুকটা টাইট হয়ে আসে, যখন কাউকে হারান, যখন কাজ পরীক্ষার ভয় হয়, অথবা প্রতিদিন ঘুমানোর আগে এই দোয়াটি আল্লাহর কাছে একটা রিকোয়েস্ট, হে আল্লাহ, তুমি কোরআন দিয়ে আমাকে বাঁচাও। প্রিয় ভাই ও বোনেরা, আমরা যখন কষ্ট পাই মানুষকে বলি, কিন্তু তারা বোঝে না। কিন্তু আল্লাহ জানেন, বোঝেন এবং প্রতিদান দেন। আপনি যদি চান আপনার ভেতরের অস্থিরতা দূর হোক, আপনি আবার হাসতে শিখুন, আপনি রাতে ঘুমাতে পারেন প্রশান্তিতে, তাহলে এই দোয়াটি নিয়মিত পড়ুন। এটা শুধু একটি দোয়া নয়, এটা একটি জীবন বদলকারী উপহার। প্রিয় ভাই ও বোনেরা, এই দোয়াটি কেবল এক টুকরো শব্দের সমষ্টি নয়, এটি এক অসহায় বান্দার রবের দরবারে ফিরে যাওয়ার আরতি। এই দোয়াটির প্রতিটি শব্দ যেন হৃদয়ের গভীরতম যন্ত্রণাকে প্রকাশ করে। যখন আপনি ভাবেন কেউ বুঝছে না আমার কষ্ট, আল্লাহ তখন বলে, আমি বুঝি, আমি আছি। যখন আপনি মনে করেন এই পথের কোনো শেষ নেই, তখন কোরআনের আয়াত আপনাকে বলে, আল্লাহর রহমত থেকে নিরাশ হইও না। আপনার হতাশা, আপনার চোখের পানি, আপনার নিঃশব্দ কান্না সবই আল্লাহর অজানা নয়। আপনি যত নিঃসঙ্গই হন, আল্লাহ কখনো আপনাকে ছেড়ে যাননি। আজ যদি আপনার দুশ্চিন্তা, দুঃখ বা গোপন এক বিষণ্ণতা আপনাকে তাড়া করে ফেলে, তাহলে মনে রাখবেন আপনার হাতে আছে এক দোয়া, যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে আমাদের শিখিয়েছেন। এই দোয়াটি পড়ুন, শুধু মুখে নয়, হৃদয়ের গভীর থেকে প্রতিদিন অন্তত একবার হলেও। নির্জনে, সিজদায়, রাতে ঘুমানোর আগে, যখন আপনি একা। আল্লাহ কুরআনে বলেন, স্মরণে নিশ্চয়ই হৃদয় প্রশান্তি লাভ করে। আপনি হয়তো ভাবছেন, আমার দোয়া কি কবুল হবে? হ্যাঁ, অবশ্যই হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তোমাদের দোয়া কবুল করেন যতক্ষণ না তুমি বলো, আল্লাহ তো আমাকে কবুল করলেন না। তাই হাল ছাড়বেন না, আল্লাহকে ডাকুন। এমনভাবে ডাকুন যেমন কেউ হারানো মা বাবাকে খোঁজে, যেমন কেউ অন্ধকারে আলো খোঁজে। ভাই ও বোনেরা, এই ভিডিও যদি আপনার অন্তর ছুঁয়ে যায়, তাহলে দয়া করে এই দোয়াটি শেয়ার করুন, কমপক্ষে একবার অন্যদেরও শোনান। কারণ আপনার একটি শেয়ারে কেউ হয়তো হতাশা থেকে মুক্তি পাবে, কারো রাতের ঘুম ফিরে আসবে, কেউ নতুন করে আল্লাহর দিকে ফিরে যাবে। চ্যানেলটি সাবস্ক্রাইব করুন যেন পরবর্তী এমন ভিডিওগুলো আপনার কাছে পৌঁছে যায়। কমেন্টে লিখে জানান আপনি কখন এই দোয়াটি বেশি পড়েন। ইয়া আল্লাহ, আমাদের হৃদয়ে কোরআনের আলো বসিয়ে দিন, আমাদের বুককে প্রশান্ত করুন, আমাদের দুঃখকে বদলে দিন সুখে। আমিন ইয়া রাব্বাল আলামিন। আসসালামু আলাইকুম।